এই অবলার কর্ণধার আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় রাজীববাবু, সঙ্গে আছেন সহকর্মীরা এবং উপস্থিত আছেন আমাদের সঙ্গে যারা কাজ করেন এবং এই সেন্টারের কর্ণধার বাবু, সকলকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং উপস্থিত আছে স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদেরও স্নেহ জানাচ্ছি। আজকে এতক্ষণ আমরা আলোচনায় অবলা সম্পর্কে অনেক কিছু জানলাম। তো স্যারেদের যে কথাগুলো বলেছেন সেই কথার সূত্র ধরে একটু কথা বলবো। এখানে এসে শুধু সময় নষ্ট করে শোনা এটা যেন না হয়। স্যারা যেভাবে বললেন যে অবলা অর্থাৎ আমরা যে জীবজন্তুগুলোকে অনেক সময় অযত্নে আমরা মেরে ফেলি বা অন্য কেউ মারছে তাকে সাহায্য করি, সেই দিকগুলো যাতে না আর ঘটে এটা লক্ষ্য রাখি। ওরা পাশাপাশি অনেকেই জানো স্যার যেটা বললেন যে এই ফুট জাল বলে যেটাকে বা বাঁকি বলে গ্রাম্য কথায়, সেখানে অনেক সাপ আটকে যায়। আমরা মা বাবাকে দেখি অনেকে মেরে দিতে, ফলে এই সাপের এই প্রজাতিটা আজকাল অনেকটাই নষ্ট হয়ে গেছে, এরা তোমরাও জানো। কিন্তু স্যার বলেছেন যে সাপ খুব নিরীহ প্রাণী, সেই 90 সেকেন্ড পর সব কিছু ভুলে যায়। এই জায়গায় বলবো এই কথাগুলোকে মাথায় রেখে তোমরা বাড়িতে গিয়ে অন্তত তোমরা যারা আছো তাদের মধ্যে যদি 10 জন রুখে দাঁড়াও, তাহলে আজকের যে স্যারের যে প্রচেষ্টা, এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন, সময় নষ্ট করেছেন, সেটা কিন্তু একটা ফল ফুল। দ্বিতীয় পর্যায়ে একটা কথা বলছে যে অবলা বলতে যাদের কথা বলতে পারে না এমন জীবজন্তুরা বেঁচে থাকার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটার জন্য কিন্তু গাছপালা লাগানো দরকার। আজকে কাউকে এখানে দিলাম গাছ, সে গাছগুলো নিয়ে গিয়ে লাগিয়ে দিল, যত্ন করলো না, বেড়া দিল না, জল দিল না বা একটু তদারকি করলো না, তাহলে এখানে শুধু নেওয়াই সার হবে। প্রকৃতপক্ষে যে উদ্দেশ্যে কাজটা স্যার সময় নষ্ট করে এসেছেন বা এত সময় নষ্ট করে স্যার এত কষ্টের পর এখানে দাঁড়িয়ে কথা বলছেন, তার প্রতি কিন্তু শ্রদ্ধা জানানো হবে না। যদি একটাও তোমাদের মধ্যে একটা গাছ এই পৃথিবীতে এই গাছগুলোর মধ্যে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু আজকের এই আলোচনাটা সার্থক হবে। এবং স্যার একটা কথা বলেছেন, তোমরা শোনো, যদি কখনও তোমাদের বাড়িতে বা কোথাও কোনো সাপ ঢুকে, তাহলে স্যারের নম্বর আছে বা এখান থেকে নম্বরটা নিয়ে যাবে, স্যারকে ফোন করবে বা অয়েল স্যার আছে যোগাযোগ করতে পারো বা আমাদের মধ্যেও যোগাযোগ করতে পারো। কিংবা বাড়িতে গিয়ে আজ থেকে স্যার চারা হয়তো সীমিত পর্যায়ে দিচ্ছেন, কিন্তু বর্ষাকাল আসছে, আমরা অনেক জায়গা থেকে কিছু চারা কিনেও বাড়ির পাশে যদি চারা লাগাতে পারি, তাহলে কিন্তু সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবে, পরিবেশটা অনেকটা দূষণমুক্ত হবে এবং আমরা আগামী দিনে আগামী প্রজন্মের কাছে স্যার যেটা বললেন যে রামকৃষ্ণদেব চলে গেছেন কিন্তু তার আম গাছটি এখনও ফল দিচ্ছে, সেই রকম তুমি চলে গেলেও তোমার ওই গাছটা কিন্তু ভবিষ্যতে অক্সিজেন দিয়ে যাবে, যেটা গ্রিন ব্যাংকের কথা স্যার বললেন। তাই সকলকেই বলবো, শুধু শোনা নয়, কর্তব্যে অন্তত সবাই করে দেখাবে, এইটুকু আশা ভরসা নিয়ে তোমরা বাড়ি ফিরে যাবে। তাহলে আমি মনে করবো আজকে যারা অবলার পক্ষ থেকে এসছেন তাদের কিন্তু এই কর্মকাণ্ডটা সফল হবে। এই আশা করে আমি আবার সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি শেষ করি।